স্টেপ নাম্বার 2। চলে আসলাম নিচে এসে প্রথমেই আমার সবথেকে বড় যে কাজটা সেই কাজটাই করতে শুরু করলাম, সেটা হচ্ছে আমার ঠাকুরঘরের কাজ। সমস্ত বাসনগুলো সব নামিয়ে নিলাম, কারণ আগের দিন রাত্রেবেলা মা পুজো দিয়েছিল, তো বাসনগুলো নামানো হয়নি, তাই সকালবেলায় আজকে বাসনগুলো নামিয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমার তুলসী মণ্ডপটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে, কারণ যেহেতু এখানে আমার ধূপ দেওয়া হয় আর ধূপের ছাই চারিদিকে হয়ে যায়, আর তারপরেও তুলসী মণ্ডপটা তো ভালো করে ধুতেই হবে। যাই হোক, বাসন টাসনগুলো মেজে চলে আসলাম। এখন আমি মায়ের কাছে ধরাচ্ছি, মানে আমার ঠাকুর ঘরে ধরাচ্ছি প্রদীপ। তো যাই হোক, দেখো আমরা যে বাড়িতে বসে থাকি না সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেকটা মেয়েদেরকে বলছি যে তোমরা যদি আমার সাথে কেউ একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে সত্যিই আমরা বাড়িতে বসে থাকি না কোনো কাজ টাজ করি। তো যাই হোক, এদিকে দেখো আমার ধূপগুলো জ্বালিয়ে নিলাম। আর তোমরা এবার কি ভাবছো যে এতগুলো ধূপ কেন আমি জ্বালালাম? আসলে আমার 3টে জায়গায় ধূপ দিতে হবে। প্রথমে তো এখানে দিয়ে দিলাম 4টে, আর তারপরে আমি দেব মনসা তলায় 2টো আর আমার তুলসী তলায় 2টো। তো সেই জন্য আমি এতগুলো ধূপ একসাথে জ্বালিয়ে নিলাম। চলে আসলাম আমার তুলসী মণ্ডপের কাছে। এবার আমি তুলসী মণ্ডপের আগে প্রথমেই আমি ধূপটা দিয়ে দিচ্ছি, তারপর আমি জল ঢালবো। আর জল ঢালার সময় কিন্তু আমি একটা মন্ত্রও জপ করি। তো যাই হোক, তোমরা যদি সেই মন্ত্রটা কেউ জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর এই মন্ত্রটা কিন্তু আমার দিদা আমাকে শিখিয়ে দিয়েছিল। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। এবার স্টেপ নাম্বার